জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক হতে আজকের বাণী পাঠ, 1 অধ্যায় 1 থেকে 19 পদ। ঐশ্ব বাণীর শক্তিতে বিশ্বের সৃষ্টি। সেই সূচনা লগ্নে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। পৃথিবী তখন ছিল নিরাকার, শূন্যময়। অতলের ওপর প্রসারিত ছিল অন্ধকারের আচ্ছাদন। জলরাশির ওপর বইত ঈশ্বরের প্রাণবায়ু। ঈশ্বর বললেন, আলো হোক। আলো হলো। ঈশ্বর দেখলেন, আলো ভালোই হয়েছে। ঈশ্বর অন্ধকার থেকে আলোকে আলাদা করে রাখলেন। তিনি আলোর নাম দিলেন দিন, অন্ধকারের নাম দিলেন রাত্রি। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল প্রথম দিন। ঈশ্বর বললেন, জলরাশিকে দুভাগ করার জন্যে মাঝখানে একটি বিতান থাকুক। হলো তাই। ঈশ্বর সেই বিতানটি গড়ে তুললেন, আর এইভাবে বিতানের নিচের জলরাশি থেকে তিনি ওপরের জলরাশিকে আলাদা করে রাখলেন। ঈশ্বর বিতানটির নাম দিলেন আকাশ। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল দ্বিতীয় দিন। ঈশ্বর বললেন, এবার আকাশের নিচের জলরাশি এক জায়গায় সঞ্চিত হোক, আর জেগে উঠুক স্থলভূমি। হলো তাই। ঈশ্বর স্থলভূমির নাম দিলেন পৃথিবী, আর সেই সঞ্চিত জলরাশির নাম দিলেন সমুদ্র। ঈশ্বর দেখলেন, ভালোই হয়েছে। ঈশ্বর তখন বললেন, সবুজে সবুজ হয়ে উঠুক পৃথিবী। হোক পৃথিবীর বুকে এমনই যত উদ্ভিদ যেগুলো বীজ বহন করবে, এমনই যত ফলের গাছ যেগুলির ফলের মধ্যে থাকবে আপন আপন বীজ। হলো তাই। পৃথিবীতে সবুজের জন্ম হলো। জন্ম হলো সেই সব উদ্ভিদের যেগুলি বহন করে নিজেদের বীজ, সেই সব গাছের যেগুলির ফলের মধ্যে থাকে আপন আপন বীজ। ঈশ্বর দেখলেন, ভালোই হয়েছে। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল তৃতীয় দিন। ঈশ্বর বললেন, দিন ও রাত্রিকে আলাদা করার জন্যে আকাশ বিতানে যত জ্যোতিষ্কের উদয় হোক। ঋতু, দিন ও বছরের সময় নির্দেশ করুক তারা। আকাশ বিতানে জ্বলুক ওইসব জ্যোতিষ্ক। পৃথিবীকে আলোকিত করেই জ্বলুক। হলো তাই। ঈশ্বর তখন গড়ে তুললেন সেই দুটি মহাজ্যোতিষ্ক, বৃহত্তরটি দিনের অধিপতি রূপে, আর ক্ষুদ্রতরটি রাত্রির অধিপতি রূপে। তিনি নক্ষত্রগুলিও গড়ে তুললেন। ঈশ্বর আকাশ বিতানে তাদের স্থাপন করলেন, যাতে পৃথিবীকে তারা আলোকিত করে, দিন ও রাত্রির ওপর আধিপত্য করে, এবং আলো ও অন্ধকার আলাদা করে রাখে। ঈশ্বর দেখলেন, ভালোই হয়েছে। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল
চতুর্থ দিন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 104 অধ্যায় 1 থেকে 2 পদ, 5 থেকে 6 পদ, 10 পদ, 12 পদ, 24 পদ এবং 35 পদ। ধো, ওগো ভগবান, তোমার সৃষ্টি নিয়ে হোক তোমার আনন্দ। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো। ওগো ভগবান, ঈশ্বর আমার, কত মহিয়ান তুমি। গৌরবে গরিমায় বিভূষিত তুমি। জ্যোতির বসনে সজ্জিত তুমি। পৃথিবীকে ভিত্তির ওপর বসিয়েছ তুমি। তাই তো সে হয়ে আছে চির অবিচল। তাকে অতলের জল দিয়ে যেন বা বস্ত্র দিয়ে একদিন ঢেকেছিলে তুমি। মহা জলরাশি তখন স্তব্ধ ছিল পর্বত চূড়ায়। তোমারই বিধানে গিরিঘাতগুলিতে নেমে আসে যত উৎসের জলধারা। গিরি পর্বতের মাঝখান দিয়ে ছুটে চলে ওই জলস্রোত। তীরে তীরে বাস করে আকাশের পাখি। ঘন লতাপাতার আড়ালে বসে তারা কাকলি শোনায়। ওগো ভগবান, কি বিচিত্র কর্মকীর্তি তোমার! সবই করেছ তুমি পরম প্রজ্ঞায়। যত কিছু তোমার সৃজিত, পূর্ণ তাতে নিখিল ধরণী। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সকলকে শোনাতেন যিশু ঐশ্বরাজ্যের মহামঙ্গলবাণী। মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়ে তুলতেন তিনি। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 53 থেকে 56 পদ। যিশুর পোশাকের স্পর্শেও বহু মানুষের আরোগ্য লাভ। সাগর পার হয়ে যিশু ও তার শিষ্যেরা গেনেসারেত নগরের তীরে এসে ভিড়লেন। সেখানে তারা নৌকোটি বাঁধলেন। তারা নৌকো ছেড়ে নামা মাত্রই লোকেরা যিশুকে চিনতে পারল। তারা তখন আশেপাশে সারা অঞ্চলে ছুটে গেল। যেখানে যিশু আছেন বলে তারা খবর পাচ্ছিল, সেখানেই যত অসুস্থ মানুষকে বিছানায় করে নিয়ে আসতে লাগল। পল্লীতে, গ্রামে বা শহরে তিনি যেখানেই যাচ্ছিলেন, সেখানেই লোকেরা যত খোলা জায়গায় রোগীদের এনে শুইয়ে রাখতে লাগল। যিশুকে তারা মিনতি জানাতে লাগল, রোগীরা যেন তার পোশাকের ধারটুকু স্পর্শ করতে পারে। যারা যারা তাকে স্পর্শ করত, তারা সকলেই ভালো হয়ে উঠল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।